দুদক তদন্ত করে জেলা জজ যিনি এখন আজকে আসামি হয়েছে ওনার কাছে মামলাটা করেছিলাম। উনি সেই মামলাটা থেকে 3 দিন পরে ডিসিকে বাদ দিয়েছিল জালিয়াতি করে। সেই মামলার দিন ছিল আজকে। জালিয়াতি করে এটা প্রমাণ হয়েছে, দুদকের তদন্ত করে এটা প্রমাণও পেয়েছে। আজকে আমাদের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের যে দুর্নীতির মামলা ছিল ওইটার শুনানি ছিল। আজকে সাক্ষীর জন্য ধার্য ছিল। আজকে আপনারা জানেন আজকের মামলায় প্রধান আসামি ছিলেন তৎকালীন ডিসি রুহুল আমিন সাহেব এবং তৎকালীন সিনিয়র জেলা জজ সাদিকুল ইসলাম সাহেব, ওরা দুজনে ছিলেন। আজকে ওনারা একটা বিজ্ঞ আদালত একটা দরখাস্ত দিয়েছেন যে চার্জ পুনর্বিবেচনা করার জন্য। আসলে এই স্টেজে এসে আইনগতভাবে ওনারা আজকে যে দরখাস্তটা দিয়েছেন এটা আইনগতভাবে এটার কোনো ভিত্তি নাই। কারণ আইনগতভাবে যে কোর্ট চার্জ ফ্রেম করেছেন ওই কোর্ট কোনোভাবেই কি দিতে পারে না, ওইটার উপর কোনো আদেশ, ওই চার্জ ফ্রেমের উপর কোনো আদেশ দিতে পারে না। ওনারা যদি এই আদেশের বিরুদ্ধে চার্জ ফ্রেমের আদেশের বিরুদ্ধে সংযুক্ত হন ওনারা উচ্চ আদালতে যাবেন, এটাই আইনের বিধান। আমার 23 কোটি টাকা কয়লা বিদ্যুতের তৎকালীন কয়লা বিদ্যুতের 2014 সালে কয়লা বিদ্যুতের সিংডি প্রকল্পের আমার 23 কোটি টাকা আত্মসাৎ করেছিল। আত্মসাৎ হওয়ার পরে আমি মামলা করেছিলাম। মামলা করার পরে তখন দুদক তদন্ত করে জেলা জজ যিনি এখন আজকে আসামি হয়েছে ওনার কাছে মামলাটা করেছিলাম। উনি সেই মামলাটা থেকে 3 দিন পরে ডিসিকে বাদ দিয়েছিল জালিয়াতি করে। সেই মামলার দিন ছিল আজকে। জালিয়াতি করে এটা প্রমাণ হয়েছে, দুদকের তদন্ত করে এটা প্রমাণও পেয়েছে। প্রমাণ পাওয়াতে 2টা মামলার চার্জশিট হয়েছে। আজকে 13/2025 মামলার দিন ধার্য ছিল। তো এরা বিভিন্ন তালবাহানা করতেছে দীর্ঘায়ী করার জন্য মামলাটার, আমার ধারণা। তো সুতরাং আশা করি পারবে না আমাদের জজ মহোদয় খুব আগ্রহ মামলাটা শেষ করার। আজকে আসামি পক্ষ আজকে ওনার বাকি সাক্ষীর জন্য দিন ছিল। আসামি পক্ষ একটা অজুহাত তুলেছেন যে একটা ওই শ্বাস প্রেমে নাকি ভুল হয়েছে, ওইটা যথাযথ হয় নাই। এই কারণে তারা মহামান্য হাইকোর্টে একটা আবেদন করেছেন। ওই আবেদন আসলে আগামী 20/10 এই বাকি সাক্ষী সমাপ্ত হবে। ওনারা যে পিটিশনটা দিয়েছেন শ্বাস প্রেমের বিরুদ্ধে ওইটা আইনত চলে না। ইতিমধ্যে যদি ওনারা উচ্চ আদালতের কোনো অর্ডার এনে দিতে পারে তাহলে শুনানি নাও হতে পারে, যে সেটা দেখা যাবে, সেটা বিবেচনা করে। আজকে সব আসামি সাদিকুল ইসলাম তালুকদার সাবেক জেলা জজ এবং ডিসি রুহুল আমিন সাবেক ওনারা সহ 5 জন আসামি উপস্থিত ছিলেন।